মদন থানায় নিয়ে ঠিক আছে আমার খাওয়া দাওয়া করাইলো। তারপরে আমার মেডিসিন কি দিয়া দিল খাওয়ার মধ্যে, মেডিসিন দিয়ে ঠিক আছে এই থানার বাসাতেই আমার অপারেশন করলো। অপারেশন করলে যখন আমার জ্ঞান ফিরছে 4-5 ঘন্টা পরে ঠিক আছে, তখন আমি তো দেখি না কিরে আমার এমন কেন, আমার পুরো সঙ্গ কি হয়েছে এই সেই। সেখানে গেলাম, যাওয়ার পরে আমাকে খাওয়া দাওয়া করার পরে নুডলস খাওয়াইলো, খাওয়ার পরে কি একটা মেডিসিন দিল, হঠাৎ করে আমার মাথা ঝিমঝিম করে চোখ বন্ধ করে আমি শুয়ে পড়লাম। প্রায় 5-6 ঘন্টা পরে আমি দেখলাম আমার পুরো সঙ্গ নাই। কোর্টের সাথে যেন ওর বাসাটা এই বই দেখা কেউ যায় নেত্রকোনা যায় হের বিরুদ্ধে একটা মামলা দিব, এটা কিন্তু হিজরা সবাই সে কুলায় না। আমি প্রকৃত পুরুষ ছিলাম, আমি কিন্তু হিজরা ছিলাম না। আমি বিয়ে করছিলাম, আমার বাচ্চা কাচ্চা সবই আছে, কিন্তু নেত্রকোনা জেলার তাজু ওরফে লতা ঠিক আছে, নেত্রকোনা জেলার সর্দানি, ওর সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক ছিল, ভাই সম্পর্ক ছিল, ওরা আমার ভাই বানাইছিল। তারপরে আমার দাওয়াত দিল যে তুমি আমার বাসায় আসো ঠিক আছে, বেড়াই যাও। তা আমি ওর বাসায় গেলাম, গেলে পরে তারপরে ওই আমার ঠিক আছে আরেক জায়গায় নিয়ে গেল মদন থানা। ওই যে মদন থানা আছে, মদন থানা আমার নিয়ে গেল স্বর্ণার বাসায়, মেহেদি হাসান সানা ওরূপে স্বর্ণা, ওর বাসায় নিয়ে গেল। সাথে আসছিল কমলা, আটপাড়া থানা, শাহানি ওরূপে কমলা, ওরাই আমার নিয়ে গেল আটপাড়া থানা এই মদন থানা। মদন থানায় নিয়ে ঠিক আছে আমার খাওয়া দাওয়া করাইলো। তারপরে আমার মেডিসিন কি দিয়া দিল খাওয়ার মধ্যে, মেডিসিন দিয়ে ঠিক আছে এই থানার বাসাতেই আমার অপারেশন করলো। অপারেশন করলে যখন আমার জ্ঞান ফিরছে 4-5 ঘন্টা পরে ঠিক আছে, তখন আমি তো দেখি না কিরে আমার এমন কেন, আমার পুরো সঙ্গ কি হয়েছে এই সেই। তখন ওরা আমার ঠিক আছে কত রঙের বুঝ ভাব এই সেই ঠিক আছে যে আমাদের জগতে থাকলে এই সেই অনেক লাখ লাখ টাকা কামাইতে পারবে, অনেক লাখ লাখ টাকার মুখ দেখতে পারবে। আমি বলছি আমার লাখ লাখ টাকা তো কোনো প্রয়োজন নাই, আমার বাবার যা আছে এতে তো আমার প্রয়োজন, আমি একটা কর্ম করতে পারি। আমি টিলারি দর্জি কাজ করতাম বাহারটা বাজারে, তা আমার এইসবের কিন্তু চাঁদাবাজির কিন্তু আমার প্রয়োজন নাই, আমি চাঁদাবাজি করবো কেন কি কারণে। কিন্তু ওরা কি করলো তারপরে আমারে ঠিক আছে যখন আমি আয় পড়লাম আমার বাড়িতে ফালায়াত হয়ে গেল, আমার বাড়িতে লয়ে ফালায়াত হওয়ার পরে আমার ফ্যামিলি ঠিক আছে আতঙ্ক লাগিয়ে গেল, আমার বোন তারপরে আমার ছেলে ওরা আতঙ্ক লাগিয়ে গেল যে হ্যাঁ আয়ো যাই আমরা আইনের কাছে যাই, এই যাই সেই যাই। তখন ওরা আইনের কাছে যখন যাইতে বাধ্য হয়েছে, কিন্তু আইনও তো পুলিশে জানেনি কেমন ঠিক আছে, মানে কই যামু কার কাছে যামু ঠিক আছে। তো ওরা হেরা হিরা আবার বুঝ দিল যে শুনো তোমার ভাই ঠিক আছে একটা দুর্ঘটনা ঘটে গেছে, যা হয়েছে ঠিক আছে, আচ্ছা নো আমরা এটা মিল করে ঠিক আছে, তোমার আমার বোনেরে কি আমার ছেলেরে ওরারও ঠিক আছে আতঙ্ক লাগাই দিল, আমার বোনেরাও ডর ভয় দেখাইলো ঠিক আছে তোমরা আমার আইনের সাথে যাইবা, আমরা সাথে পারতা না। তে হেরা তো হিজড়ার অনেক শক্তি, অনেক যে আমি হিজড়া হয়েছে আমি জানি যে হিজড়ার কি শক্তিটা দেখা, কিন্তু হেরা মনে ডরাইয়া আর হেরা আইনের কাছে আর গেছে না, না যাইলে এই যে আমি হেরার সাথে জড়িত হয়ে গেলাম গা। জড়িত হয়ে যাওয়ানের ঠিক আছে ওরা আমার দিয়ে চাঁদাবাজি করা। ও 10 থানার মালিক, তাজু ওরূপে লতা, ও 10 থানার মালিক ঠিক আছে। হ্যাঁ কিন্তু একটা ছেলে ছিল যেমন কমলা ওরূপে সানিফ, ও একটা ছেলে যেমন মদন থানার স্বর্ণা, ও মুক্তিযোদ্ধার সন্তান, ও একটা ছেলে। কিন্তু ওরা কেউ হিজড়া না, কেউ হিজড়া না। এই মনোরম ভালো ভালো পুরুষ আইনা ঠিক আছে চাঁদাবাজি করা, সন্ত্রাসী করা, রাইতের পর রাইত ওরা সন্ত্রাসী করাইতে চাঁদাবাজি করতে গাড়ির ভিতরে, ট্রেনের ভিতরে, বাসের ভিতরে, হাট বাজারে, মানুষের ঘরে ধরে যায়, একটা বাচ্চা হইলে একটা বিয়ে হইলে জুট জুলুম সব কিছু ওরা করায়। এই চাঁদাবাজি করানোর জন্যই সন্ত্রাস ভাই হিজড়া বাড়াইতেছে, ভালো ভালো ছেলেদের কাইনে শাড়ি পরা। যেমন একটা ছেলের জীবন কিভাবে মানে একটা প্রকৃত পুরুষ করলে তার অপারেশন করা যায় না, সবারই তার করতে পারে না, একটা দুইটা করে নিয়ে নিয়ে করে। কিন্তু কি করে অস্পতমি নিয়ে যেমন মায়াবরী আছে, মহিলারা যে জিনিসটা খায় এই জিনিসটা ছেলেদেরকে খাওয়াইয়া হরমোন নষ্ট করে রাখে, নষ্ট করিয়া তারপরে ছেলেদেরকে দিয়ে চাঁদাবাজি করা। নেত্রকোনা জেলার ভিতরে যতগুলো আছে সব পুরুষ, কিন্তু হিজড়া নাই গিয়া। এই যে রাজুর বাজার যারা দিয়ে করা চাঁদা করা এই চাঁদাবাজি করাইতেছে সবটি পুরুষ। রাজুর বাজার দিনে রাইতে 24 ঘন্টায় চাঁদাবাজি করাইতেছে সব পুরুষ। এই লতা তাজু সব করাইতেছে। এই যে দেখেন ওরা এই যে একটা হিজা ওর জীবন এমন ভাবে নষ্ট করছে, যারা যারা আছে ওরা সবাই ছেলে আছে, ও এরও কাটছে, এরও কাটছে, আর ওরা যারা আছে সবাই ছেলে। কিন্তু ওরা এই অত্যাচারের জুলুমে এই যে অন্যায় ওরা ঠিক আছে আমরা এই অত্যাচার আর ভাল লাগে না, আমরা এই অত্যাচার করে না। ওরা ফ্যামিলির উপরে আক্রমণ করে, ওরা ফ্যামিলির উপরে সারা হিজড়া নিয়ে যায় একটা ফ্যামিলির বাড়িতে যায় ঠিক আছে আক্রমণ করে, ফ্যামিলির উপরে চাপ দে, না হলে কোর্টে মামলা করে দে। যেমন দেখেন আজকে আমি আইনের কাছে যাই কিনু ভাই কিনু সহযোগিতা পাইতে পারতাছি না, কোর্টে যাই আমি মামলা করবো এটা আমি সহযোগিতা পাইতাছি না। কেন কোর্টের সাথে ওর বাসা ওই এই বয়ে দেখা, কোর্টের সাথে যেন ওর বাসাটা এই বই দেখা, কেউ যায় নেত্রকোনা যায় হের বিরুদ্ধে একটা মামলা দিব, এটা কিন্তু হিজড়া সবাই সে কুলায় না। এই হিজড়ার উপরে যায় অন্য মিথ্যে মামলা করে দিয়া এহর চাপ সৃষ্টি করে দেয়। আমার নাম সুমন মিয়া, আমি ইন্টারমিডিয়েট পাস।
আমি যখন কলেজে লেখাপড়া করি তখন লতা হিজার সাথে তাদের সাথে আমার দেখা হয়, তার সাথে একটা ভালো ভাইয়ের সম্পর্ক হয়। তা প্রায় 4-5 মাস যাওয়ার পর সাথে আমাকে বললো তুমি আমার বাসায় আসো। আমি বললাম কেন? না আমার বাসায় দাওয়াত আছে চলো। তখন আমি বিকাল দিকে গেলাম, যাওয়ার পরে তার বাসায় খাওয়া দাওয়া করার পর আরেক বাসা যেতে হবে কোথায়, মদন থানা সানা হিজরা সন্না হিজরা বাসা, সেখানে গেলাম। যাওয়ার পরে আমাকে খাওয়া দাওয়া করার পরে নুডলস খাওয়ার পরে কি একটা মেডিসিন দিল, হঠাৎ করে আমার মাথা ঝিমঝিম করে চোখ বন্ধ করে আমি শুয়ে পড়লাম। প্রায় 5-6 ঘন্টা পরে আমি দেখলাম আমার পুরো সঙ্গ নাই। আমি বললাম এটা কি করে হলো? আমি তোমাকে অপারেশন করে ফেলেছি। অপারেশন করার পরে প্রায় 3 ঘন্টা পরে আমাকে একটা গাড়ি করে বাড়িতে নিয়ে গেল। তখন বাপ মা বললো তুমি না চলে আসতে। আমি বললাম মা আমাকে হিজড়ার নিয়ে এসব করে আমাকে আজ পুরো সঙ্গে কেটে দিয়েছে। তখন আমার বাপ মার মনে না, তখন নয়নের সাথে আমার দেখা ফোন করলাম। নয়ন বললো আসো, আমি তো আর তোমাকে পালবো না, আমার জীবন নষ্ট হয়েছে, তোমার জীবন নষ্ট হয়েছে, আসো। যখন নয়নের সাথে দেখা প্রায় 10-11 বছর ধরে আমি ভাড়াটাই থাকি নয়নের সাথে, থাকার পরে তো প্রতি মাসে 50,000 টাকা আমার চাঁদা দিতে হয়। আমি আপনাদের কাছে একটা অনুরোধ, আমি এসব চাঁদাবাজি চাই না। আমার মতো কোনো মায়ের সন্তান যাতে কারি না হয়। আমি একটা শিক্ষিত মানুষ হয়ে আজ মুহূর্তের মতো এর কাছে হাত পাতি, এটা লজ্জার বিষয়। আমি সুন্দর একজন মানুষের মতো বাঁচতে চাই, চাঁদাবাজি করতে চাই না। আমার স্বাভাবিক জীবনে বাঁচতে চাই। আমার মতো যাতে কারো মার বুক কালি না হয়, এটা আপনাদের কাছে চাও।